আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু একটু চুপ করেন। উনি বলছিল একবার যে দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়, এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়। জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে? হ্যাঁ, আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণেই। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, এই ঠিক আছে ভাইয়া, কথা বোঝার চেষ্টা করি। বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না। আপনারা জানেন এই দেশটা চালাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 100 টাকা যদি লাগে 1 বছর চলতে, এই বাংলাদেশ 18 কোটি মানুষ, আমরা একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে। কত? 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায়, এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই, সম্ভব না। 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রাসূলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে।